तत्पश्चात रूपानुग गुरुवर्ग और अनंत कोटि वैष्णव वृंद श्री चरण कमल अनंत कोटि गुरुकृत दंडवत प्रणति निवेदन करे তাদের অভীত জীবন প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা এই পর্বে শ্রীমদ্ ভাগবতের ভাগবত কথার এই পর্বে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের কথা পাঠ করে শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অনাদি পদ্মজনিঞ্চ ব্রহ্মজ্ঞানোদয়ংস্তথা খট্টাঙ্গ শরণং মোক্ষং অনন্তায় নমো নমঃ। দ্বিতীয় স্কন্ধের কথা অত্যন্ত বুঝবার শ্রীমদ্ ভাগবতের এখানে অনেক কথা বর্ণনা করেছে। পূর্বে পরীক্ষিত মহারাজ যে কথার যে প্রশ্ন করেছেন মুমূর্ষু ব্যক্তির সিদ্ধি লাভের উপায় কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরমহংসকুল চূড়ামণি শ্রীল শুকদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে আপনার পিতামহ অর্জুন স্বয়ং শ্রী কৃষ্ণের সখা ছিলেন, কৃষ্ণকে সখা রূপে পেয়েও অনেক প্রশ্ন করেছিলেন তিনি, কিন্তু এইরকম আপনার মতো এত মূল্যবান প্রশ্ন তিনি করেন নাই। সুতরাং আপনার যে প্রশ্ন যাবতীয় সমস্ত প্রশ্নের মধ্যে শ্রেষ্ঠ প্রশ্ন। যা লোকের নিত্য মঙ্গল স্বরূপ, ও মুক্ত কুলেরও সম্মত। অ্যাকচুয়ালি মৃত্যু সকলেরই পেছনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং জীব মাত্রই ম্রিয়মাণ। তাদের বৃথা জীবনের অভিযান করে সংসার পেতে মগ্ন না হয়ে মরণগ্রাস মুক্ত হবার জন্য চেষ্টা করাই সর্বতভাবে কর্তব্য।
কিন্তু গৃহবেদী ব্যক্তিগণ আত্মতত্ত্ব আলোচনাতে উদাসীন হওয়ার দরুন তাদের দিবাভাগ খাটে অর্থ উপার্জন, অর্থ চেষ্টায়, কুটুম্ব ভরণ পোষণ এবং রাত্রিভাগ নিদ্রা ও ইন্দ্রিয় তর্পণে ব্যয় করে। নিদ্রয়া গৃহতে নক্তং বোবায়েন চ বাবয় দিবাচ অর্থে অয়া রাজন কুটুম্ব ভরণেন পা। হে রাজশ্রেষ্ঠ, গৃহে আসক্ত চিত্ত এবং আমরা কে, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি করছি, কি কর্তব্য আমার, মৃত্যুর পর আমি কোথায় যাব, বা আমাদের কর্তব্য কি, ভবিষ্যতে আমাদের কি হবে এবং কিভাবে বা নিস্তার লাভ করব, এই সমস্ত আত্মতত্ত্ব জ্ঞান আলোচনাতে উদাসীন ব্যক্তিগণ কিছুতেই ভগবানের কথা শ্রবণ করেন না, ভগবানের কথা কীর্তন করেন না, ভগবানের কথা স্মরণ করেন না, এই সমস্ত আত্মতত্ত্ব আলোচনাই করেন না। বাস্তবে আমি কে এগুলি তারা জানেই না। তাদের পরমায়ু রাত্রিকালেতে নিদ্রা ও রতিক্রিয়াতে আর দিবাভাগে অর্থ উপার্জন করে কাটায়। আর সেই অর্থে তারা কুটুম্ব ভরণ পোষণ, আত্মীয় স্বজন মনে করে, আত্মীয় স্বজন এরাই বোধহয় আমি, আমার সব পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি, আমার যে একটা দিক আছে, আমাকে যে চলে যেতে হবে, এই কথাটাই ভুলে গেছে। দেহ ধর্মতে আসক্ত সকালে, পূর্বপুরুষরা এত বিনাশ হয়ে যাচ্ছে, এত সকালে চলে যাচ্ছে, এ দেখেও বিনাশের কারণ অনুসন্ধান নেই, তারা বিমুখ হয়ে আছে। সেই বিমুখতা তারা পরিত্যাগ করতে পারেন না। বকরূপী ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, এই জগতের আশ্চর্য কি? মহাভারতের কথা। অহর্ণহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাস্থিরমচ্ছন্তি কিম আশ্চর্যম মতঃ পরম। প্রতিদিন জীবজন্তু যাই যম ঘরে, শেষে থাকে যারা তারা ইহা মনে করে আমরাই, মহারাজ বলতেন, আমরাই চিরজীবী, নাহি হব ক্ষয়। মনে করে আমরাই চিরজীবী, আমরাই চিরজীবী,
নাহি হব ক্ষয়, ইহা হতে কি আশ্চর্য কহ মহাশয়। পরীক্ষিতের এই প্রশ্নের কথা বলে একই কথা, তাদের মৃত্যুটাও তারা জানে না, তারা মরতেও জানে না, কুকুর শিকাদের মতো মরে। মৃত্যু তো শিয়রে দাঁড়িয়ে আছে। আর সেই মৃত্যুটা তারা জানে না যে কিভাবে মরতে হবে। কৃষ্ণ বলে, গোবিন্দ বলে যে মরতে হবে, সেটাও তারা জানে না। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে খুব সুন্দর সুন্দর কথা আছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণীয়, কীর্তনীয়, ভজনীয় এবং স্মরণীয়, এই বিষয়ের মধ্যে থাকতে হবে। যদি না থাকতে পারি তাহলে আমাদের জীবন বৃথা। যে জন সকল বাসনা, দুঃখ দুর্দশা হতে মুক্ত হবার বাসনা করবে, তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সকলের দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। সকল বৈদিক শাস্ত্রের যে নির্যাস, বেদের যে সুবক্ষ ফল স্বরূপ শ্রীমদ্ ভাগবত নামক এই পুরাণ, সুখদেব গোস্বামী বললেন, এটি আমি আমার পিতা শ্রীল কৃষ্ণদয় পায়ং বেদব্যাসের নিকটে অধ্যয়ন করেছি। হে রাজর্ষি, সেই অমল পুরাণ শাস্ত্র কথা আপনাকে শোনাচ্ছি, কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ ভক্ত। কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী গোবিন্দের নিষ্ঠাপরায়ণ ভক্ত। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে এই শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করবেন, তার শীঘ্রই মঙ্গল দাতা শ্রী মুকুন্দে চরণে রতি লাভ হবে। তাই যারা সংসারে নির্বেদ প্রাপ্ত একান্ত ভক্ত, যারা সর্বমুখাদি কামনা করেন এবং যারা আত্মারাম যোগী পুরুষ, যারা আত্মারাম যোগী পুরুষ, তাদের সকলের পক্ষে ভগবান শ্রীহরির নাম গুণ পুনঃ পুনঃ শ্রবণ, কীর্তন ও স্মরণ, এই তিনটি পরম সাধন ও সাধ্য বলে পূর্ব আচার্যগণের দ্বারা নির্ণীত হয়েছে। অতএব সংসারের ভয় থেকে মুক্ত হবার জন্য একমাত্র উপায়
ভগবানের কথা সর্বদা স্মরণ, তার লীলা শ্রবণ ও নাম কীর্তন, এটাই একমাত্র উপায়। এর দ্বারা অন্তিম সময়ে ভগবান শ্রীহরির স্মৃতি লাভ হয়। শ্রীমদ্ ভাগবত হলেন অনাদি সিদ্ধ বস্তু, সর্ব উপনিষদাবলী রসসার এবং পরম ব্রহ্ম তুল্য। এটি সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করতে হয়, এটি সদ্গুরুর কাছ থেকে কাছে বসে অধ্যয়ন করতে হয়, শ্রবণ করতে হয়। তার শ্রীমুখে শ্রবণ করলে ভগবান করুণা করে। ভাগবতীতে শ্রদ্ধা উপস্থিত হলে ভগবান শ্রীকৃষ্ণের স্থানে আমাদের রতি বৃদ্ধি পায়। হরিনাম গুণাদি আদি, হরিনাম গুণ আদি পুনঃ পুনঃ শ্রবণ কীর্তনাদিতে দেশ কাল পাত্র নির্বিশেষে সাধ্য ও সাধন। মুহূর্ত কালের জন্য যদি কারো ভগবানে উন্মুখতা আসে, তাও মঙ্গল। পূর্বকালে খট্টাঙ্গ নামে একজন রাজা ছিলেন। তিনি দেবতাগণের পক্ষ অবলম্বন করে অসুরগণের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেন। দেবগণ সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে উদ্যত হলে তিনি প্রথমত বলেন যে, হে দেবগণ, আমার কতদিন পরমায়ু আছে আমাকে প্রথমে বলুন, তারপর আমি বর চাই। দেবগুরু বৃহস্পতি গণনা করে দেখলেন, দেবতাগণকে বললেন, দেবগণ বললেন, হে রাজর্ষি, আপনারা মাত্র এক মুহূর্ত কাল পরমায়ু আছে। এক মুহূর্ত মানে 48 মিনিট। এই কথা শুনে মহারাজ খট্টাঙ্গ তৎক্ষণাৎ দেবতাগণের কাছে থেকে দ্রুতগামী যান গ্রহণ করে তাতে আরোহণ পূর্বক পৃথিবীতে নিজ স্থানে আগমন করলেন এবং পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে শরণাপন্ন হলেন। তাহলে তিনি ভগবান শ্রীহরির অভয় পদে শরণাপন্ন হলেন। ভগবান সর্বেশ্বরেশ্বর শ্রী হরির স্থানে তিনি শরণাপন্ন হন। এই খট্টাঙ্গ হলেন
ক্ষত্রিয় রাজাদের মধ্যে এক বিরাট বড় রাজা। আর এই খট্টাঙ্গ রাজার পুত্র দীর্ঘবাবুর পুত্র মহাযশস্বী রঘুর পুত্র অজ। আর অজ হতে মহারাজ দশরথ, সেই রঘুবংশে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব। এক মুহূর্ত কাল মাত্র ভগবানের শরণাপন্ন হয়েছেন, আর ভগবান তাকে করুণা করে খট্টাঙ্গের বংশেতে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু হে রাজন, আপনার বর্তমানে অনেক দিন পরমায়ু। কতদিন? 7 দিন। এই সময়ের মধ্যে নিত্য মঙ্গল সাধন করুন। মৃত্যু ভয়কে পরিহার করে অনাসক্তির দ্বারা যত দৈহিক অনাসক্তি মানে যত দৈহিক সম্বন্ধ আছে, সমস্ত পুত্র কলত্রাদি সব ছিন্ন করে দেহাদিতে আসক্তি ত্যাগ করে, ভোগ বুদ্ধিতে আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন হন। এক মুহূর্ত কাল যদি ভগবানের স্মরণ করে ভগবানকে লাভ করতে পারেন, আপনার তো অনেক দিন আয়ু। এই সময়ের মধ্যে আপনি ব্রহ্মচর্যাদি অর্থাৎ যম পুণ্য তীর্থেতে স্নানাদি নিয়ম পবিত্র নির্জন স্থানেতে বাস কুশ ব্রহ্মচর্যের নিয়ম। মৃগ জন্ম ধারণ এবং এটি বস্ত্র ও কর্ম অনুসারে আসন, আর শুদ্ধ ব্রহ্মাক্ষর প্রণব মনে মনে আবৃত্তি করুন। তারপর প্রণব বিস্মিত না হয়ে শ্বাসকে রোধ করে, এগুলি হচ্ছে ব্রহ্মচর্যের নিয়ম। কুম্ভক দ্বারা মনকে নিশ্চয় করবেন, নিশ্চয়। অর্থাৎ প্রাণায়াম। আর আমাদের গুরু মহারাজ বারবার বলতেন, শাস্ত্রে যে যম নিয়ম প্রাণায়াম আদি দেয়া আছে, কলিতে সেগুলি করা বড় কঠিন।